শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি। উঠেই হচ্ছে আগের দিনের যে বাসন কোসনগুলো উপর করা ছিল সেই বাসন কোসনগুলো টেবিল থেকে রেখে এখন হচ্ছে এই র্যাকে গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরেই দরজার পর্দাটা একটু খুলে দিয়েছি, দিয়ে হচ্ছে বারান্দায় বেশ আলো প্রবেশ করেছে, বেশ ভালো লাগছে। সঙ্গে দেখো চলে এসেছি এখন কলপাড়ে বাসন কোসন নিয়ে। আর সকাল সকাল দেখো বেশ রৌদ্র এসে গিয়েছে। আর এই শীতকালে তো একটু রৌদ্র আসলে বেশ ভালো লাগে, কাজ করলে তো প্রচুর পরিমাণে মজা পাওয়া যায়। তো আমার কলপাড়ে বেশ আজকে বেশ বাসন কোসন হয়েছে। তো সঙ্গে আমার মাম্মামের ক্যানটাও রয়েছে। তো এই ছোট্টবেলায় তো কাজ করে না বেশ সমস্যায় পড়তে হয়, একটু তাড়াতাড়ি কাজ করতে হয়, নইলে না আমার এই ছোট্ট বাচ্চা আছে একটা, তাতে বেশ অসুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো এই বাসন মাজার সাবান দিয়ে ভালোভাবে বাসনগুলো মেজে নিচ্ছি। আর সকাল সকাল যদি এই কাজগুলো করে নিতে পারি না, তাহলে বেশ সুবিধা হয়। আর এখন না চারিদিকে বেশ নিঝুম নিস্তব্ধ। এখন শীতকালের সময় তো মানুষ বেশ এখন গ্রামের দিকে না একটু দেরি করে ঘুম থেকে উঠতে চায়। এখন যেহেতু প্রচুর ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে, তো আমাদের এখানে না গ্রামে প্রচুর ঠান্ডা লাগছে তো শীতকালে। তো যাই হোক, গ্রামের দিকে একটু বেশি ঠান্ডা হয়, যেহেতু বাড়ি টাড়ি একটু ফাঁকা ফাঁকা বাড়ি থাকে, তো সেই জন্য। তো এখন দেখো কল টেনে টেনে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর যদি সকাল সকাল না এরকম বাসন কোসনগুলো ধুয়ে নিতে পারি, তাহলে তাড়াতাড়ি বেশ কাজ হয়ে যায়। আর নইলে না মনে একটা ঘোষঘাসানি থাকে, মনে হয় কখন এই কাজগুলো হয়ে যাবে, কখন এই কাজগুলো তো শেষ করব। তারপরে দেখো বেশ কিছু জামা কাপড় রয়েছে। তো আমার যেহেতু একটা ছোট্ট সোনা মাম্মাম আছে, সেই জন্য না প্রতিদিনই আমার মাম্মামের জামা কাপড়গুলো কাচতে হয়। তো ছোটো বাচ্চা যেহেতু, সেই জন্য আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো দেখো আমার মাম্মামের কাঁথাগুলো হয়েছে আজকে বেশিরভাগ, আর প্যান্ট ট্যান্টগুলো অল্প হয়েছে। তো এই কাঁথাগুলো একটু সার্ফানি থেকে বুড়িয়ে ভালোভাবে কন্টিনেন্টেন এখন ধুয়ে নিচ্ছি। তো এই সকাল সকাল যদি এই জামা কাপড়গুলো না ধুয়ে নিতে পারি, তাহলে বেশ শুকিয়ে যায়। নইলে না হচ্ছে এখন এই শীতকালের বেলা, আর বেলা ছোট, আর তাছাড়া কি জানো তো, রৌদ্র বেশ কিছুক্ষণের জন্য থাকে, সঙ্গে তাপও কম, সেই জন্য একটু তাড়াতাড়ি সকাল সকাল ধুয়ে দিলে শুকিয়ে যায়। তো এই ধুয়ে আমি এই পুকুরের এই তাড়ার দিকেই মেলে দিই, নইলে না ওদিকে শুকাতেই যায় না। তারপরে দেখো বালতিটা ধুয়ে এক বালতি পানি নিয়ে যাচ্ছি, যেহেতু আমার কলপাড় ঘরের পিছনে, সেই জন্য না এই কলপাড়ের থেকে একটু পানি বালতিতে করে নিয়ে গেলে বেশ সুবিধা হয়। তারপরে দেখো কলপাড়টা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো কলপাড়টা বেশ পরিষ্কার আছে, থাকলেও ওই যে বাঁশ পাতা একটা দুটো আছে, মন থেকে যে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় চাই। তো আমি প্রত্যেক দিনই এরকম করে ঝাড় দিই। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। তারপরে যে জামা কাপড়গুলো দেখো ধুয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এদিকে এখন মেলে দিয়ে নিচ্ছি, বেশ রৌদ্র এসেছে। তো না সেই শুকিয়ে গিয়েছিল জামা কাপড়গুলো। আর আমার না এরকম রোদ ঝলমলে আবহাওয়া না প্রচুর পরিমাণে ভালো লাগে। সঙ্গে দেখো এখন এই চলে এসেছি উনান পাড়ে। তো এই বাইরের কাজগুলো আজ আগেই করে নিচ্ছি। তো এখনও হচ্ছে বাইরের কাজ বাকি আছে, উঠোন টুঠান ঝাড়ি দিতে হবে। তো কলপাড়ের কাজগুলো পুরোপুরি হয়ে গেছে, এখন এই উনান পাড়টা একটু লেপে নিচ্ছি, শুধুমাত্র মাটি দিয়েই উনানটা লেপে নিই। আর আমার এই উনানটা না প্রচুর সুন্দর জ্বলে। আর একটু লেপা উনানে রান্না করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। আর আমাদের এই গ্রামের দিকে তো বেশিরভাগই মানুষ এখন না উনানেই রান্না করে। আর আমারও উনান না খুব প্রিয় হয়ে গিয়েছে। আগে তো আমার ছোট্ট মাম্মাম ছিল, তখন আমি বেশিরভাগই সময় গ্যাসে রান্না করতে বেশ ভালো ভেবেছিলাম, কিন্তু এখন না এই উনানটা এত প্রিয় হয়ে গিয়েছে, মনে হয় না প্রতিদিনই ঠিক উনানেই রান্না করি। তো দেখো আমার উনান পাড়টা বেশ লেপা হয়ে গিয়েছে। আর এই সকাল সকাল যদি লেপে নিতে পারি না, তাহলে শুকিয়ে যায়, রান্না করতে বেশ সুবিধা হয়। তো আমার উনান পাড় না বেশ শুকনো ঠনঠনেই থাকে। আর উনানের পাশে যে গাছগুলো দেখেছো, তো ওই গাছগুলো আমি প্রতিদিনই যত্ন নিই, পানি নিই। তো যাই হোক, তারপরে দেখো এখন এই চলে এসেছি উঠানটা ঝাড় দিয়ে নেবো। তো আগে পোট থেকে যেহেতু ঝাড় দিয়ে নিই, সেই জন্য দেখো পোটটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো কি জানো তো, আমি ঘরটাকে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, ঠিক তেমনই হচ্ছে ঘরের আনাজ কানাজ, বারান্দা, উঠান, পোটে সব কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। যেমন হচ্ছে আমার ভাঙা টিনের ঘর, তবুও না মাটির ঘর, যেহেতু আমার মাটির বারান্দা, তো যাই হোক সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রাখার চেষ্টা করি। সঙ্গে আমার মামকেও সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপর দেখো এখনটাই উঠানটাই ঝাড় দিয়ে নিচ্ছি।
তো আমার উঠানে না তেমন একটা ময়লা হয় না। ওই যে গাছের পাতা থাকে, যেহেতু আমাদের বাড়িতে হাঁস মুরগি নেই, সেই জন্য কোনো হাঁস মুরগির পটি টটি পাওয়া যায় না, তো ময়লা হয় না, স্বাভাবিক। ওই যে গাছের পাতা থাকে, তো যাই হোক গাছের পাতাগুলো ভালোভাবে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর কি জানো তো, এই শীতকালে না এখন প্রচুর পরিমাণে গাছের পাতা ঝরে যায়। সঙ্গে দেখো আমার মামা না আমার ক্যামেরার মধ্যে আসছিল, ও খেলা করছিল সকাল সকাল। ওর পাপা যেহেতু কাজে চলে গিয়েছে, সেই জন্য একটু খেলা করছিল। তো আমি দেখো বন্ধুরা এখন হচ্ছে এই উঠানটা বেশ ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার উঠানটা না বেশ ছোট, তবু আমি না বেশ ভাগ ভাগ করেই ঝাড় দিই সবসময়। আর ভাগ ভাগ করে ঝাড় দিতে না বেশ পছন্দ করি, সবসময় বেশিরভাগই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এই সকালে উঠান ঝাড় দিই তো দুপুর নাগাদ দেখবো আবার পাতায় ভরে গিয়েছে। তো তবুও ওই যে মন বোঝে না, সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তারপরে দেখো উঠানের এদিকটায় বেশ রৌদ্র এসেছে। আর ওই যে আমার বাড়িতে অনেক গাছ আছে যেহেতু, তো ওই জন্য না একটু মানে ফাঁকা ফাঁকা জায়গায় যেগুলো, সেগুলোই রৌদ্র আসে। আর এই রৌদ্র না বেশ আরামদায়ক এখন, যেহেতু শীত শীত পড়ে গিয়েছে। আর আমাদের এই গ্রামের দিকে না শীতটা বেশ অনুভব হয় বেশি, মানে কুয়াশা পড়ে, তাতে আমার বেশ ভালো লাগে। তারপরে দেখো এখন এই রান্নাঘরের এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি সবসময় না একটু পরিষ্কার মানে একটু ঝাড় দিয়ে পরিষ্কার রাখবো, বেশ সুন্দর দেখাবে। সঙ্গে আমার মাম্মাও ঘুরতে বেশ পছন্দ করবে, ওরও সুবিধা হবে। তারপরে দেখো রান্নাঘরটাও আগে যেহেতু লেপে নিয়েছি, রান্নাঘরটা না বেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তারপরে দেখো এখন এই কলপাড়ের এই রাস্তাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এদিকেও বেশ রৌদ্র আছে। আর আমার মাম্মাম দেখো ওই খেলা করছে, ও আমার সঙ্গে সঙ্গেই থাকে, যেহেতু ছোট বাচ্চা, ওর পাপা নেই তো এখন, সেই জন্য আমার সঙ্গে সঙ্গেই থাকার চেষ্টা করে। তো তাতে মানে বেশ সুবিধা হয় আমার মাম্মামকে নিয়ে কাজ করতে। নইলে না ওর কারুর কাছে দিলে আমার মনে মনে মানে সবসময় ওকে নিয়েই বেশি চিন্তা করি। তারপরে দেখো যেহেতু আমি মাটির উনানে রান্না করি, সেই জন্য হাঁড়ি আর কড়াইয়ের নিচে একটু ছাই আর মাটির প্রলেপ দিয়ে নিচ্ছি। এটা দিয়ে না একটু শুকিয়ে নিলে না যে সেই কালিটা উঠে যায়, তাতে আমার কাজ করার বেশ সুবিধা হয়। তারপরে দেখো এগুলো হচ্ছে না তালের আঁটি। তো এগুলো না শাঁস ছিল ভিতরে, তো শাঁসগুলো খাওয়া হয়ে গিয়েছে, সেই জন্য হচ্ছে এখন এই আঁটিগুলো তুলে একটু রৌদ্রে দিলে না, মানে 2-3 দিন রৌদ্রে ফেলে রাখলে বেশ শুকিয়ে যায়, আমি জ্বালানি করতে পারি। যেহেতু আমাদের গ্রামে অভাবের সংসার, তো একটু বুঝে শুনে না এভাবে কাজ করলে তাতে বেশ সুবিধা হয়। তারপরে দেখো এই আটিগুলো এখন মেলে দিয়ে নিচ্ছি। তো এগুলো না আর মানে তুলবো না। তারপরে দেখো যে আমার হাজব্যান্ড না, আমাদের যেহেতু অ্যাসবেস্টারের ছাউনি, তো ওই চালের উপরে না প্রচুর পরিমাণে হচ্ছে গাছ ছিল, তো চাল কুমড়া ছিল গাছ। তো গাছগুলো না বেশ বয়স হয়ে গিয়েছে, তো মারা গিয়েছিল, সেই জন্য সেগুলো কেটে ফেলে দিয়েছে। সঙ্গে যে বাঁশ কঞ্চি দেওয়া ছিল, সেগুলো সব হচ্ছে নামিয়ে নিয়েছে। দেখো কী পরিমাণে কঞ্চি হয়েছে। তো এই বাঁশ কঞ্চিগুলো না আমি জ্বালানি করবো বলে আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছু আস্তে আস্তে ছিল, ও ভেঙে ভেঙে দিয়েছে, দিয়ে এখানে জড়ো করে রেখে দিয়েছিলো। তো আমি এগুলো না একটু রৌদ্রে দিয়ে রান্না করলে না বেশ গনগন করে জ্বলে। আর এই বাঁশ কঞ্চি দিয়ে রান্না করলে যেই সেই রান্না হয়ে যায়, তাতে আমার বেশ সুবিধা হয়। তো দেখো এগুলো হচ্ছে একটু রৌদ্রে খেলিয়ে দেবো, মানে এরকম ভাগ ভাগ করে নিয়ে গেলে না তাতে বেশ মানে অল্প সময়ের মধ্যে বেশ সুবিধা হয়। তারপরে দেখো এখন এই বাইরের কাজগুলো সব সেরে কাঠ মেলে টেলে দিয়ে রান্নাঘরটা সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সঙ্গে হচ্ছে বাসন কোসন মেজে জামা কাপড় কেচে এখন এই চলে এসেছি ঘরের কাজে। তো ঘরের কাজে হচ্ছে দেখো এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন না শীতকাল পড়লেও আমাদের যেহেতু মানে গ্রামে থাকি, আর প্রচুর পরিমাণে না এখানে মশা থাকে। আর তাছাড়া আমার ঘরের পাশে না চারপাশে হচ্ছে গাছপালা প্রচুর ভর্তি, সেই জন্য এত মশা, তো এখানে না টেকা বেশ অসম্ভব। সেই জন্য আমি সবসময় মশারি টাঙিয়ে ঘুমাতে বেশ পছন্দ করি। সঙ্গে আমার একটা ছোট্ট মাম্মাম আছে, সেই জন্য আরও বেশি। তো যাই হোক আমার এখন বিছান কাঁথা না বেশ হচ্ছে কাঁথা কম্বলই থাকবে, কেন বলো তো, শীত শীত পড়ে গিয়েছে তো। আর আমাদের না এই টিনের ছাউনিটা প্রচুর পরিমাণে নিচু, মানে যা শীত পায় তুলনা নেই। তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে, আমার মাম্মাম না বিছানায় খেলনা ছিল, তো যেহেতু ছোট্ট ছোট্ট খুন্তি চামচ এগুলো আছে, এগুলো নিয়ে খেলা করে, সেই জন্য না এগুলো সব হচ্ছে গুছিয়ে আমি গুছিয়ে রেখে দিয়েছি। সঙ্গে দেখো বিছানার উপরটা ঝাড় দিয়ে বেশ টান টান করে গুছিয়ে এখনই চলে আসলাম জানালার পর্দাটা খুলতে। তো জানালার পর্দাটা খুলেছি, বেশ আলো আসে আর রৌদ্র আসে, এখন শীত শীত পড়ে গিয়েছে তো বেশ রৌদ্র আসে। তারপর দেখো এই আনলায় বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো না হচ্ছে আগের দিনেরই জামা কাপড়। ওই যে ছোট্টবেলা হয়ে গিয়েছে, সঙ্গে আমার মাম্মামকে সময় দিতে হয়, আমার ভিডিও এডিট থাকে, শ্যুট থাকে, মানে বেশ কিছু সময় সাপেক্ষ হয়ে যায়, সেই জন্য না মানে কাজ করে আর উঠতে পারা যায় না। তো সেই জামা কাপড়গুলো এখন হচ্ছে পাট পাট করে গুছিয়ে আনলায় রেখে দেবো, তাতে আলনাটাও বেশ সুন্দর দেখাবে আর ঘরটা বেশ গোছানো মনে হবে।
তো দেখো আলনার এই নিচে টিচে যে খাতা টাতাগুলো থাকে সেগুলো সব কিছু গুছিয়ে রেখে এখনই চলে আসলাম ঝাড় দিতে। তো ঘরটা না ভালোভাবে বেশ ঝাড় দিয়ে নেব। সঙ্গে দেখো আমার ঘরে না ময়লা বলতে কাগজ টাগজ পড়েই থাকে, সঙ্গে টিকটিকির পটিও থাকে। তো সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিতে পারলে বেশ ভালো দেখায়। তো ঘরটা দেখো বিছানাটা বেশ টান টান বেশ সুন্দর দেখাচ্ছে না? বিছানার উপরে কত বালিশ কাঁথা, কিন্তু গোছানো আছে বলে আমার তো মনে হয় বেশ সুন্দর দেখায়। আমার মনে হয় যতই ছেঁড়া জিনিস হোক কিংবা খারাপ হোক, মানে ভাঙা হোক, তবু একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখলে তাতে বেশ ভালো দেখায়। তারপর দেখো ঘরটা হচ্ছে পুরোপুরি টিকটক করে গুছিয়ে রেখে এখনই চলে এসেছি বারান্দায়। দেখো বোতল টোতলগুলো গুছিয়ে রেখে দিয়েছি, সঙ্গে দেখো ওই টেবিলের উপরটা তক্তপোষের উপরটা ঝাড় দিয়ে নিয়ে এখনই বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর এই কাজগুলো যদি না আমি সকাল সকাল করে নিতে পারি না, তাহলে আমার মাম্মাম না আর কান্নাকাটি করে না। আমার মাম্মাম দেখো এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, নইলে না ও খুব কান্নাকাটি করে। ওর একটা ঘুমানোর সময় আছে, সেই সময় যদি মানে ওভার হয়ে যায় সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে। তো যাই হোক দেখো আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তো তার পটিটাও ঝাড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। সঙ্গে দেখো এখন এই একটা পেঁপের আজকে না পেঁপে আলু মাছ রান্না করব। তো আমার ভাই এসেছিলো, তো ওটা হচ্ছে না বাড়ির গাছের পেঁপে, তো আমার মা হচ্ছে একটা পেঁপে পাঠিয়েছিল। তো সেই পেঁপেটা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব, সেই জন্য দেখো এই রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে হচ্ছে উনুনটা ধরিয়ে নিয়ে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। সঙ্গে দেখো এখন কড়া বসিয়ে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কোচানো দিয়েছি, দেওয়ার পর একটু নেড়ে নেড়ে এখন এই দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে, সঙ্গে নুন দিয়েছি। দেওয়ার পরে মানে কি জানো তো, নুন দিলে না যে কোনো সবজিতে প্রচুর পরিমাণে পানি বাড়ায়, আর একটু ঢাকা চাপা দিয়ে রাখলে না বেশ সিদ্ধ শুদ্ধ হয়ে যায়। তারপরে দেখো এখন এই জিরে মরিচ বাটা দিয়ে নিচ্ছি। তো আমি না একদম সামান্য উপকরণে অল্প উপকরণে রান্না করি, খেতে না বেশ পছন্দ হয়, দুর্দান্ত হয়। তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, দেওয়ার পর হচ্ছে কষানো পানি দিয়ে দেব। তো আমার হাজব্যান্ড না খেয়ে প্রচুর প্রচুর পরিমাণে পছন্দ করেছিল। আমার হাজব্যান্ড হচ্ছে পেঁপে খেতে প্রচুর পছন্দ করে। তো তাতে আমার বেশ সুবিধা। আর উনানটা দেখেছো গনগন করে জ্বলে। আর কি জানো তো, তোমাদের হচ্ছে সঙ্গে শেয়ার করতে আমার যে এত ভালো লাগে তুলনা নেই এই উনানের রান্না। তো আমি না আগে গ্যাসেই রান্না করতাম, তো এখন না তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা যে ভালোবাসা দাও সেই জন্য আমার প্রচুর পরিমাণে ভালো লাগে উনানে রান্না করে। ওদিকে দেখো ভাতটা আমার ফুটে উঠেছে, আর এদিকে দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে, একটু নেড়ে নেড়ে এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো, সঙ্গে মাছগুলোও দিয়ে দেবো। তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে না অনেক অনেক ভালোবাসা দিবে, তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। ওদিকে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে ভাতটা নামিয়ে নেব। আর সবজিটা হচ্ছে ঝোল দিয়ে মাছ দিয়ে এখন বসিয়ে রেখেছি উনানে, উনানটা দেখো কোনো গনগন করে জ্বলছে। তো ভাতটা দেখো ফ্যান ঝরিয়ে এখন এই উনানে একটু বসিয়ে দিয়েছি। আর যে ভাত টাতগুলো হাঁড়ির ওই মানে সরাই তারপর হচ্ছে মুখে লেগেছিলো সেগুলো হচ্ছে ভালোভাবে ঢেলে নিয়েছি। নেওয়ার পর ভাতটা দেখো এখন নামিয়ে রেখে এখন এই সবজিটাও হয়ে গিয়েছে, সবজিটা নামিয়ে নিয়েছি, এখন উনান পাটটা ঝাড় দিয়ে নেব। আর আমি সবসময় না কাজগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে চেষ্টা করি, মানে একেবারে করে নেব পরিষ্কারভাবে, নইলে না আমার ছোট বাচ্চা আছে ও কান্নাকাটি করবে, সেই জন্য। তো বেশ তাতে সুবিধাও হয়। তারপরেই চলে আসলাম, জামা কাপড়গুলো বেশ শুকিয়ে গিয়েছে, সকালে মেলে দিয়েছিলাম তো প্রচুর রৌদ্র এসেছিলো, সেই জন্য শুকিয়ে গেছে। এখন এগুলো তুলে হচ্ছে আমি ঘরে নিয়ে যাব। আর যদি মানে এই কাজগুলো করে নিতে পারি না তাতে আমার বেশ সুবিধা হয়, আমার মনেও একটা মানসিক শান্তি আসে। আর এই কাজগুলো ফেলে রাখলে না বেশ অসুবিধা হয়। তারপর যে বাসন কোসনগুলো ছিল সেই বাসন কোসনগুলো ধুয়ে এনেছিলাম রান্নার পরে, সেগুলো হচ্ছে এখন উপর করে নেব। তো হচ্ছে এই কাজগুলো না করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে। আর আমার এই ছোট্ট সংসার না ছোট্ট ছোট্ট জীবনযাত্রার মধ্যে থাকতে প্রচুর ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা এখন দেখো এই বাসন কোসনগুলো উপর করে নিচ্ছে। আর এই টেবিলটা না রেখে বেশ কাজের হয়েছে, মানে হচ্ছে যখন যা প্রয়োজন ওখানে রাখি, তাতে বেশ সুবিধা হয়। সঙ্গে দেখো বিকালের দৃশ্য, বিকালে বেশ একটু হালকা হালকা রৌদ্র পড়েছে, আর আমার বাড়ির চারপাশে দেখেছো গাছপালা পুকুর এসবেই ভর্তি। তারপর যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেই জামা কাপড়গুলো এখন ভালোভাবে গুছিয়ে পাট করে নেব। যদি গুছিয়ে রাখতে পারি না জামা কাপড় তাতে বেশ ভালো দেখায় যে কোনো জিনিসে। আর নইলে না আলনায় ঝুলিয়ে রাখলে তাতে ঝোলানো থাকে, তাতে প্রচুর পরিমাণে বাজে দেখায়। তো যাই হোক বন্ধুরা এখন দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর বন্ধুরা যদি আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে। আর তাছাড়া কি জানো তো, আমরা যেহেতু গ্রামে বাস করি, তো ভিডিওর মধ্যে না প্রচুর পরিমাণে নয়েজ আসতে পারে, সেগুলোও ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে। তো
তো আজকে ভিডিওটি আমি এই পর্যন্ত রাখলাম। এইসব জামা কাপড়গুলো গোছানো এই পর্যন্ত শেষ করে দিয়েছি। তো তোমরা আমাকে না অনেক অনেক সাপোর্ট করবে, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর তাছাড়া তোমরা অনেক অনেক বেশি ভালো থাকবে, অনেক সাপোর্ট করবে। আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনবো, চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আমি যেভাবে কাজ করি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। অনেকে ভালো থাকবে। টাটা, ধন্যবাদ সকলকে।